প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নোডাল সারফেস, রেডিয়াল নোডস অ্যান্ড অ্যাঙ্গুলার নোডস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, সাধারণত আমরা জানি যে বিজ্ঞানী লুইস ডি ব্রুগলির মতে ইলেকট্রনের ডুয়েল নেচার রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি। এই কারণেই পরমাণুর প্রত্যেকটি ইলেকট্রনকে এক একটি তরঙ্গ সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, যেটিকে আমরা বলি শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই সমীকরণ সমাধানের মাধ্যমে ইলেকট্রনের সঠিক অবস্থান বা তার গতি নিশ্চিতভাবে জানা সম্ভব নয়, তবে সেক্ষেত্রে একটি প্রবাবিলিটি অর্থাৎ তোমার সম্ভাব্যতার কথা আমরা বলতে পারি। ফলে তরঙ্গের এই সমীকরণ দ্বারা নির্দিষ্ট স্থানে ইলেকট্রনকে থাকার সম্ভাব্যতা জানা যায়। ইলেকট্রনের এই তরঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তারের মধ্যবর্তী তরঙ্গের বিস্তার শূন্য হয়। এই বিন্দুটিকে আমরা বলি নোডাল পয়েন্ট বা নোডাল স্পেস। এই বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য। তাহলে আমরা বলতে পারি nodes are the points in space around a nucleus where the probability of finding electron is zero. শিক্ষার্থীবৃন্দ, nodes are points of zero electron density. আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে এবং এজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে নাম্বারস অফ নোড অর্থাৎ নোডের সংখ্যা আমরা জানতে পারি। শিক্ষার্থীবৃন্দ, there are two types of nodes. One is radial nodes, number two is angular nodes. রেডিয়াল নোডস এবং অ্যাঙ্গুলার নোডস, এখানে আমরা যদি বলি যে রেডিয়াল নোডসটা কি এবং অ্যাঙ্গুলার নোডসটা কি, এখানে খেয়াল করো। রেডিয়াল নোডস আর নোডস ইনসাইড দ্য অরবিটাল অর্থাৎ অরবিটালের মধ্যে যে ব্যাসার্ধের যে দূরত্ব নিউক্লিয়াস থেকে যে দূরত্বে ইলেকট্রনটি অবস্থান করে, সেই দূরত্বের মাঝখানে কোনো একটি জায়গায় ইলেকট্রনের ডেনসিটি শূন্য হয়, সেটি হলো তার রেডিয়াল নোডস। অর্থাৎ রেডিয়াল নোডস অরবিটালের মধ্যে থাকে। আর অ্যাঙ্গুলার নোডস হলো আউটসাইড অফ দ্য অরবিটাল। অথবা এখানে যদি আমরা দেখি যে কোন একটি জায়গায় ইলেকট্রন ডেনসিটি একটা যদি স্ফেরিক্যাল স্পেস হয়, তাহলে স্ফেরিক্যাল স্পেস মানে কি, একটা লিমিটিং একটা মানে স্পেস, যেখানে আমরা বলতে পারি যে এটা ফুটবলের মতো। এই ফুটবলের বাইরে আমরা যদি কোনো তল কল্পনা করি, তাহলে সেই তলের মধ্যে কিন্তু ইলেকট্রন ডেনসিটি জিরো। অর্থাৎ আউট অফ দ্য অরবিটাল, the space in where the density of electron is zero, this is angular nodes. সেটি আমরা তল অথবা রেখা দ্বারা আমরা দেখাই। তাহলে আমরা জানলাম যে অ্যাঙ্গুলার নোডস এবং রেডিয়াল নোডস কি। এবার আমরা দেখব যে নাম্বার অফ নোডস, তার একটি ফর্মুলার সাহায্যে করা হয়। নাম্বার অফ নোডস অফ নোডস, এটি আমরা যদি শ্রোডিঞ্জারের যে কোনো একটি অরবিটালের ক্ষেত্রে তার আমরা যদি সমাধান করি, তার রেডিয়াল ফাংশন, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেখান থেকে কিন্তু আমরা নাম্বারস অফ নোডগুলো পেয়ে থাকি, যেগুলো অনেক জটিল ক্যালকুলেশন। সে কারণে আমি ক্যালকুলেশনের আগে জাস্ট নাম্বারস অফ নোডসটা কি সেখান থেকে আমরা নিয়েছি। সেটি হলো
n minus 1 where আর এখানে দেখো অ্যাঙ্গুলার নোটস হলো l। তোমরা জানো al is azimuthal quantum number আর an is principal quantum number। here n is principal quantum number আর l is azimuthal quantum number। আচ্ছা এখানে দেখো তাহলে রেডিয়াল নোটস এর ইয়ে কি হবে, নাম্বার অফ রেডিয়াল নোটস টোটাল নোটস থেকে যদি আমরা অ্যাঙ্গুলার নোটস বাদ দেই তাহলে রেডিয়াল নোটস পাওয়া যাবে। রেডিয়াল নোটস ইকুয়াল নাম্বার অফ নোটস মাইনাস অ্যাঙ্গুলার নোটস। তাহলে সেক্ষেত্রে দেখো নাম্বার অফ নোটস হলো n minus 1 আর অ্যাঙ্গুলার নোটস হলো l। সো দিস ইজ দ্য রেডিয়াল নোটস। আমরা অ্যাঙ্গুলার নোটস এবং রেডিয়াল নোটস এর নাম্বার সম্পর্কে জানলাম। আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো। তাহলে খেয়াল করো, এই যে আমরা বলি অ্যাঙ্গুলার নোটস l, এই l হলো azimuthal quantum numbers which describes the different shape of orbital, that is s, p, d, f। তাহলে প্রত্যেকটি অরবিটালের জন্য s, p এবং d, f অরবিটালের জন্য একটি নির্দিষ্ট ইউনিক তোমার অ্যাঙ্গুলার নোটস থাকবে। অর্থাৎ n যদি বেড়ে যায়, আমরা জানি, খেয়াল করো এটি আমরা বলছি s, p, d, f। তাহলে যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র 1s, যদি দ্বিতীয় শক্তি স্তর হয় তাহলে 2s, সেখানে 2p আছে। আবার তৃতীয় শক্তি স্তর হলে 3s, 3p, 3d আছে। তাহলে এই 1s এর জন্য অ্যাঙ্গুলার নোটস এক ধরনের, 2s, 2p এর জন্য আলাদা আলাদা অ্যাঙ্গুলার নোটস থাকবে। ঠিক একইভাবে 3p, 3d, তাদের যদি আমরা দেখি যে এখানে যদি আমরা হিসাব করি যে অ্যাঙ্গুলার নোটস, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোটস n যখন বাড়বে, n এর মান যখন 1 থাকবে, তাহলে এখানে খেয়াল করো অ্যাঙ্গুলার নোটস আমরা যখন n = 1 দেই, তাহলে 1 দিলে অ্যাঙ্গুলার নোটস, এখানে দেখো নাম্বার অফ নোটস হলো 0, অর্থাৎ সেক্ষেত্রে নাম্বার অফ নোটস নাই। আবার যদি n = 2 দাও তাহলে নাম্বার অফ নোটস হলো 2 - 1, অর্থাৎ একটি নোট। এবং একটি নোট হলে সেক্ষেত্রে তার রেডিয়াল নোট নাই, শুধুমাত্র তার কি l থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখে নাও when n = 1 প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে, তাহলে নাম্বার অফ নোটস এখানে কি আসবে n - 1, that means 1 - 1 = 0, অর্থাৎ there is no nodes, এখানে কোনো নোট নাই। অর্থাৎ সেক্ষেত্রে দেখো প্রথম শক্তি স্তর 1s অরবিটালের ক্ষেত্রে তার কোনো নোট নাই। সেটি আমরা এইভাবে দেখাই, তোমরা এটি জানো, আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের সময় আমরা এগুলো দেখাইছিলাম। সেটা হলো যদি আমরা এই ক্ষেত্রে এটি হলো সাই স্কয়ার, সাই স্কয়ার আর স্কয়ার, এটি হলো আর, তাহলে দেখা যায় এরকম। এখানে কিন্তু কোন রকম এটি ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস অফ দ্য অরবিটাল
এখানে দেখা যাচ্ছে এখানে কোনো রকম নোড নাই, অর্থাৎ এখানে এইটা হলো নিউক্লিয়াস থেকে তার বোর রেডিয়াস, দিস ইজ এ নট, অর্থাৎ সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ডিস্টেন্সে তার ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি, এই যে সাই স্কোয়ার আর স্কোয়ার, এটি হলো। তাহলে 1s অরবিটালের ক্ষেত্রে দেয়ার ইজ নো নোডস, সেখানে কোনো রকম নোডস নাই। অর্থাৎ s অরবিটালের ক্ষেত্রে সেটা নিউক্লিয়াস এবং তার এখানে এই পুরোটা জায়গা জুড়ে ইলেকট্রন ডেন্সিটি থাকবে। এটি আমরা যেটি প্রকাশ করি যে এখানে যদি তুমি আমরা দেখাই যে এটি নিউক্লিয়াস এবং এটি যদি আমরা অরবিট দেখাই, তাহলে এই যে অরবিট, আমরা বলি যে অরবিটের মধ্যে ইলেকট্রনটি নাই, আসলে কিন্তু এটি এরকম মানে এরকম স্কেলড আপ করা যাবে না। এখানে হলো যে যেটি বোঝানো হচ্ছে যে এই সবটা জায়গায় অর্থাৎ চারদিকে তার সম্ভাব্যতা আছে, ইলেকট্রনকে পাওয়ার সম্ভাব্যতা আছে, এখানে কোনো রকম নোড নাই, অর্থাৎ কোনো জায়গায় ইলেকট্রন ডেন্সিটি শূন্য নয় নিউক্লিয়াস থেকে এস অরবিটালের ক্ষেত্রে একটি নির্ধারিত দূরত্বে সেখানে। তবে এটি বলা যায় যে একটা নির্ধারিত দূরত্বে তার কি তোমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন সবচেয়ে বেশি, দিস ইজ দ্য বোর রেডিয়াস, সেটি হলো বোর রেডিয়াস। সেক্ষেত্রে বলতে পারে যে এই যে এরকম এই জায়গাটাতে সবচেয়ে বেশি থাকবে আর এইদিকে একটু কম থাকবে, এইরকম। যেটি ডট ডট দিয়ে বোঝালে সুন্দর হয় সেটি হলো এরকম, এটি দেখো আমি বোঝানোর চেষ্টা করছি যে এই জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি, দিস ইজ দ্য এ নট, এই এ নটের জায়গায় তার ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর আমরা আসবো, দেখো যদি n = 2 হয় তাহলে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে নাম্বার অফ নোডস কত আসবে? when n = 2 তাহলে নাম্বার অফ নোডস will be n-1, that means 2 - 1 it is 1, অর্থাৎ তার একটি নোড আছে। এখন যদি তার একটি নোড থাকে তাহলে সেক্ষেত্রে নোডটি কি? সেক্ষেত্রে দেখো তার রেডিয়াল নোডসকে আগে আমরা রেডিয়াল নোডস দেখি। রেডিয়াল নোডস হলো কি তোমার যদি আমরা 1s অরবিটাল দেখি মানে 2s অরবিটাল তাহলে সেক্ষেত্রে কি আসবে? রেডিয়াল নোডসের সংখ্যা আসবে n-1 - l, তার মানে কি এটি নাম্বার অফ নোডস, এই যে নাম্বার অফ নোডস n-1, এখানে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই n-1, অর্থাৎ সেক্ষেত্রে দেখে নাও যখন ফর টুয়াইস এস অরবিটাল সেখানে l = 0, l = 0 মানে তার মানে একটি তার নোড থাকবে, সেটি হলো তার রেডিয়াল নোডস। আমরা এটি এভাবে দেখাতে পারি, সেটি হলো n-1, তুমি দেখলে এটা 1 আর এটা 0, দ্যাট মিন্স 1, অর্থাৎ তার দেয়ার ইজ নো অ্যাঙ্গুলার নোডস, তার কোনো অ্যাঙ্গুলার নোডস সেখানে নাই। তাহলে অ্যাঙ্গুলার নোডস যদি না থাকে তাহলে সেটি হলো এরকম যে নিউক্লিয়াস, এটি যদি আমরা তার দেখো এই টুয়াইস এস অরবিটাল দেখি আমরা, সেক্ষেত্রে দেখব যে এখানে দেখা যায়, এইখানে দেখো যে এই যে জায়গাটা মাঝখানে এই ফাঁকা জায়গা, এখানে দেয়ার ইজ ইলেকট্রন ডেন্সিটি, এটা হলো টুয়াইস এস অরবিটাল, তার রেডিয়াল এখানে নোডস হলো 1, তার মানে এই টুয়াইস এস অরবিটালের মধ্যে দেখা যায় নিউক্লিয়াসের পরে কিছু জায়গায় ইলেকট্রন ডেন্সিটি থাকে, এরপরে তার ইলেকট্রন ডেন্সিটি শূন্য। আমরা যদি এটিকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাই তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হলো টুয়াইসেসটা দেখো
এটি হলো এরকম, এইটা। তাহলে এই যে এটি হলো তার রেডিয়াল নোডস। এখানে এটি হলো তার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন সবচেয়ে বেশি। এটি তোমার টুয়াইস এস অরবিটালের ক্ষেত্রে। তাহলে দেখতে পাচ্ছি যে একটা জায়গায় এই নিউক্লিয়াসের এখানে কিন্তু কিছু ডেনসিটি আছে, এখানে থাকবে, এরপরে এই জায়গাটা ফাঁকা, এরপরে তোমার সেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি। এই যে সেটা তাহলে এস অরবিটালের ক্ষেত্রে, টুয়াইস এস অরবিটালের ক্ষেত্রে তার রেডিয়াল নোডস একটি, কিন্তু তার অ্যাঙ্গুলার নোডস নেই। আবার যদি আমরা টুয়াইস পি অরবিটাল দেখি n ইকুয়ালস 2, সেক্ষেত্রে নাম্বারস অফ নোডস 1। যদি টুয়াইস পি অরবিটাল দেখি তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো? টুয়াইস পি অরবিটালের ক্ষেত্রে দেখো 1 মাইনাস, এটা দেখো L ইজ ইকুয়াল যদি 1 হয় তার একটি অ্যাঙ্গুলার নোডস থাকবে, তার রেডিয়াল নোডস কিন্তু সেখানে থাকবে। দিস ইজ দ্য n minus 1 1, তার রেডিয়াল নোডস 0 আর তার অ্যাঙ্গুলার নোডস যেহেতু L ইজ ইকুয়াল 1, তাহলে একটি অ্যাঙ্গুলার নোডস সেখানে থাকবে। সেক্ষেত্রে অ্যাঙ্গুলার নোডসটি কিরকম আমরা সেটি দেখাতে পারি। সেটি হলো যে টুয়াইস পি অরবিটালের ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটি পি অরবিটাল নেই, তাহলে এটি হলো কি, যদি 2px অরবিটাল ধরি, তাহলে এই যে পয়েন্ট, এটি তার একটি নোডাল লাইন। তো এখানে একটি তল কল্পনা করা যায়, এই তলের উপর তার কি ইলেকট্রন ডেনসিটি 0। এটি এরকম, এটি দেখানো যায় যে তলটির উপর তার ইলেকট্রন ডেনসিটি এখানে 0। এটি হলো তার অ্যাঙ্গুলার নোডস। অ্যাঙ্গুলার নোডস। এরপরে যদি আমরা দেখি যে n is equals 3 এর ক্ষেত্রে, তাহলে n is equals 3 এর ক্ষেত্রে কি কি পাবো আমরা? 3s 3p 3d। n is equals 3 এর ক্ষেত্রে যখন 3p পাবো, তাহলে সেক্ষেত্রে দেখে নিই আমরা n is equals 3s, এটি r, n is equals 3 হলে তার টোটাল অ্যাঙ্গুলার নোডস বা টোটাল নাম্বার অফ নোডস will be 3 minus 1, that means 2, অর্থাৎ দুইটি নোড হবে। সেখানে তার কয়টি অ্যাঙ্গুলার নোডস হবে, কয়টি তোমার রেডিয়াল নোডস হবে, সেটি আমরা এখানে সমীকরণ থেকে হিসাব করে ফেলতে পারবো। যদি আমরা s অরবিটাল দেখি, তাহলে সেখানে দেখো যদি s অরবিটাল, তাহলে l এর মান 0, তাহলে l এর মান যদি 0 হয় তার মানে কি, এটি হলো তোমার কি 3 minus 1 minus 0, তার মানে কি এটি দেখো 2, অর্থাৎ 3s অরবিটালের ক্ষেত্রে তার রেডিয়াল নোডস হবে তোমার দুইটি। তাহলে রেডিয়াল নোডস যদি দুইটি হয় তার তো মানে তোমার অ্যাঙ্গুলার নোডস নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এরকম লেখচিত্রের মাধ্যমে যদি আমরা দেখাই এটি ডিস্ট্রিবিউশন ফাংশন, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে, তখন দেখবে এটি এরকম। প্রথমটি ছিল, এটি ছিল 1s অরবিটাল, এটি 2s অরবিটাল, আর এটি হলো দেখো 3s অরবিটাল। তাহলে এরকম এটি হলো 3s অরবিটাল। আমরা এটি দেখলাম এখানে
এটি হলো এটি হলো তোমার 3s অরবিটাল। দেখো এটি 3s, এটি 2s, এটি 1s। তাহলে তার নোড হলো কয়টি? দুইটি নোড। যেগুলো হলো তার রেডিয়াল নোডস। রেডিয়াল নোডস এর ক্ষেত্রে আমরা যদি দেখাই এটা নিউক্লিয়াস, তাহলে এইখানে কনিক ডেনসিটি থাকবে, এখানে ডেনসিটি থাকবে ইলেকট্রনের, মাঝখানে নোডস আর আরেকটি নোডস। এইটি একটি এবং এইটি আরেকটি। এই হলো দুইটি তার রেডিয়াল নোডস। এটি হলো রেডিয়াল নোডস। অর্থাৎ দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস থেকে দুইটি নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রন ডেনসিটি শূন্য। অর্থাৎ 3s অরবিটালের ক্ষেত্রে তার রেডিয়াল নোডস দুইটি, তার অ্যাঙ্গুলার নোডস নেই। এবার আমরা দেখব যদি আমরা 3p অরবিটাল দেখি, তাহলে 3p অরবিটাল ক্ষেত্রে তোমার এখানে যদি l এর মান 1 বসাও তাহলে কি আসবে? তার একটি রেডিয়াল নোডস আসবে। তাহলে একটি রেডিয়াল নোডস, একটি অ্যাঙ্গুলার নোডস। তার একটি রেডিয়াল নোডস এবং কি এটা দেখো একটি রেডিয়াল নোডস থাকবে এবং একটি অ্যাঙ্গুলার নোডস থাকবে। সেটি হলো এরকম, এটি যদি আমাদের 2p অরবিটাল হয়, এটি 2p অরবিটাল হয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটি নির্ধারিত দূরত্বে এই পাশে তার ইলেকট্রন ডেনসিটি বেশি। এটি হলো তার নিউট্রাল প্লেন, এটি রেডিয়াল। এখানে দেখো এটি অ্যাঙ্গুলার নোডস, আর এই যে জায়গা এটি হলো তার রেডিয়াল নোডস, আর এটি হলো তার এই যে প্লেন, এই পয়েন্ট দিয়ে, নিউট্রাল পয়েন্ট দিয়ে, সেটি হলো তার রেডিয়াল নোডস। এটি হলো অ্যাঙ্গুলার নোডস, এটি হলো অ্যাঙ্গুলার নোডস। এটি হলো 3p অরবিটালের ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি আমরা 3d অরবিটালের ক্ষেত্রে দেখি, আমরা হিসাব করতে পারি 3d অরবিটালের ক্ষেত্রে ফর 3d অরবিটাল, তাহলে সেক্ষেত্রে কি আসবে? 3d অরবিটালের ক্ষেত্রে নাম্বার অফ নোডস আসবে, দেখো 3n-1, আর এটা হলো 2, দ্যাট মিন্স 0। তার রেডিয়াল নোডস 0, কিন্তু তার দুইটি অ্যাঙ্গুলার নোডস থাকবে। সেই দুইটি অ্যাঙ্গুলার নোডস থাকার কথার অর্থ হলো যে তার যে ইলেকট্রন ডেনসিটি, অর্থাৎ যদি আমরা সেটিকে একটি ইলেকট্রন ক্লাউড অর্থাৎ স্ফেরিক্যাল বলয় দেখি এরকম, তাহলে এই স্ফেরিক্যাল বলয়গুলো এরকম আসবে, এরকম জায়গায় থাকবে নিউক্লিয়াস থেকে নির্ধারিত দূরত্বে, যেখানে অন্তত দুইটি তলের উপর তার ইলেকট্রন ডেনসিটি শূন্য হবে। দ্বিতীয় সেগুলো হলো তার অ্যাঙ্গুলার নোডস। আমরা একটু দেখতে পারি সেটি, যদি আমরা দেখি xy dxy, 3dxy, তাহলে 3dxy এর ক্ষেত্রে দেখা যায় যে x axis, this is the x axis, this is the y axis, এই যে দুটি প্লেনের উপর তার ইলেকট্রন ডেনসিটি শূন্য। অর্থাৎ this is the তার অ্যাঙ্গুলার নোডস। এটি হলো এটি আমরা বলি x, এটি y। অর্থাৎ x এবং y অ্যাক্সিস দিয়ে যদি কোনো তল কল্পনা করা হয়, সেই তলের উপর তার ইলেকট্রন ডেনসিটি শূন্য। সেক্ষেত্রে এইখানে দেখো এই যে 3dxy, আমরা বলছি যে তার দুটি অ্যাঙ্গুলার নোড থাকবে, অর্থাৎ দুইটি তলের উপর, এই যেই তলের উপর ইলেকট্রন ক্লাউড ডেনসিটি শূন্য থাকবে, সেটি হলো 3dxy। এটি হলো তার অ্যাঙ্গুলার নোডস। অ্যাঙ্গুলার নোডস, এটিও অ্যাঙ্গুলার নোডস।
এটি ছিল শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে কিভাবে অ্যাঙ্গুলার নোটস এবং রেডিয়াল নোটস কাউন্ট করতে হয়, এবং রেডিয়াল নোটস এবং অ্যাঙ্গুলার নোটস হলো দ্য স্পেস অর পয়েন্ট where the electron density is 0, অর্থাৎ probability of finding electron is 0। এই ছিল শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের নোডাল সারফেস এবং রেডিয়াল এবং অ্যাঙ্গুলার নোটস নিয়ে আলোচনা। বৃন্দ, এই যে রেডিয়াল নোটস এবং অ্যাঙ্গুলার নোটস আমরা আলোচনা করলাম, the space or point in where the electron density is 0 is called nodes। প্রকৃত অর্থে আমরা এই যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমরা সমাধান করেছি, আমরা সেখানে দেখছি যে ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন আর split into two components। সেটি কি? সেটি হলো এই যে ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনকে আমরা দুটি ফাংশনে ভাগ করেছি, একটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন, একটি হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। এটি আমরা পেয়েছি শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে। আমি যদি আবার দেখাই, সাই এন এল এম, এটি আর থিটা ফাই, এটি হলো একটি হলো আর এম এল, এটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন, আরেকটি হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন ওয়াই এল এম থিটা, আরেকটি হলো সাই। এখানে দেখো যে এই যে এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের মানে দুইটি ডিপেন্ডেন্সি, একটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন আর একটি হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। এটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন আর একটি হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। এখন যদি দুটি কম্পোনেন্টের যে কোনো একটি কম্পোনেন্ট 0 হয়, তাহলে দেখা যায়, আমরা যদি এটি দেখাই, সাই সাই স্টার, যদি এখানে দুইটি কম্পোনেন্টের প্রোডাক্ট যদি হয়, তাহলে একটি কম্পোনেন্ট যদি 0 হয় তাহলে অপরটি অবশ্যই 0 হবে। অর্থাৎ দেখা যায় যে the total wave function is 0, so the probability density is also 0। the space in where the probability density or the probability of finding electron is 0 is called nodals or nodal plane or nodal point। a radial node occurs, এখানে দেখো আমরা যখন when the radial wave function equal to 0, radial wave function যখন 0 হয়, আমাদের রেডিয়াল ওয়েভ ফাংশন, এটা রেডিয়াল নোড আমরা পেয়ে থাকি। since the radial wave function only depends on r, যেহেতু রেডিয়াল ওয়েভ ফাংশনটা r এর উপর ডিপেন্ড করে, obviously each radial node corresponds to the one particular value of r। this radial wave function may be 0 when r is equal to 0 or r tends to infinity। যদি r ইনফিনিটি হয় সেক্ষেত্রে তার রেডিয়াল ওয়েভ ফাংশন 0, যেটা আমাদের কাউন্ট করি না, শুধু r is equals 0। and angular nodes is analogously simply a region where the angular wave function is 0। in the case of p orbitals, সেক্ষেত্রে এটি দেখা যায় তোমার এ প্লেন হয়, একটি প্লেন, একটি তল। আর যদি আমরা, যদিও এটি অনেক ক্ষেত্রে তল, সবসময় তল হয় না,
The number of radial and angular nodes, it is in the form of wave function, which are derived by solving the Schrödinger wave equation. এটি আমি আগেও বলেছি, যে কোনো একটি গিভেন অরবিটালের জন্য তার কোয়ান্টাম নাম্বারকে আমরা বলি n আর l। তাহলে n এবং l যদি জানি, তার অ্যাঙ্গুলার নোডস সম্পর্কে আমরা জানবো, তার রেডিয়াল নোডস সম্পর্কে জানবো। যে কোনো একটি ওয়েভের জন্য আমরা যদি যে কোনো একটি অরবিটাল দেখি, যে কোনো একটি অরবিটালকে আমরা প্রকাশ করি কি দ্বারা? অরবিটাল nl দ্বারা প্রকাশ করি, সাই nl, সাই nl দ্বারা প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে যে আমরা যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং এজিমুথাল কোয়ান্টাম নাম্বার জানি, তাহলে তাদের অ্যাঙ্গুলার নোডস এবং তোমার রেডিয়াল নোডস সম্পর্কে জানি, যেটি আমি একটু আগে দেখালাম। আবার বলছি, সেটি হলো যে টোটাল নাম্বার অফ নোডস, নাম্বার অফ নোডস ইকুয়াল n-1। তাহলে তোমার অ্যাঙ্গুলার নোডস সরাসরি নাম্বারস অফ এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার নোডস এটি l ইকুয়াল l। তাহলে নাম্বার অফ রেডিয়াল নোডস ইকুয়াল n-1 - l। এই ছিল আমাদের আলোচনা।